এটা বিশ্বের সবচেয়ে ছোট দেশ। ভাবতেই অবাক লাগে, দুটি পিলারের উপর একটি দেশ দাঁড়িয়ে আছে, তাও গভীর সমুদ্রের মাঝখানে। দেখে হাস্যকর লাগলেও এদেশে যেতে হলে আপনার পাসপোর্ট লাগবে। আপনি জানলে অবাক হবেন, এদেশের আলাদা টাকাও আছে। তাহলে গভীর সমুদ্রের মাঝখানে এদেশ কে বানালো? কি আছে দেশের ভিতর আর কেমন কাটে তাদের জীবন? ব্যাডমিন্টন মাঠের মতো জায়গাকে কিভাবে একটা দেশ বানিয়ে ফেললো, সেটা আমারও প্রশ্ন। তবে এই দেশে নেই কোনো সেনাবাহিনী, জেল বা অফিস আদালত। এ দেশের জনসংখ্যা মাত্র 27 জন। কে অপরাধ করবে আর কেই বা কাকে জেলে দিবে? অদ্ভুত এই দেশটির নাম সিল্যান্ড। এটার আয়তন মাত্র 550 বর্গ কিলোমিটার, মানে আপনার বাড়ির ছাদের সমান। আশেপাশে কয়েক শত কিলোমিটারে কোনো বাড়িঘর নেই, চারিদিকে শুধু পানি আর পানি। সিল্যান্ড আসলে ব্রিটেনের এক পুরাতন সামরিক প্ল্যাটফর্ম, যেটি 1967 সালে এক সাহসী ব্যক্তি ঘোষণা করেছিলেন, এটাই আমার দেশ। সেই থেকেই এটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে পরিচিত। কিন্তু জাতিসংঘ আজও এটাকে স্বীকৃতি দেয়নি। তবে মজার ব্যাপার হলো, আপনি চাইলেই সে দেশে যেতে পারবেন না। সেখানে যাওয়ার আগে আপনার দরকার পড়বে পাসপোর্ট ভিসা। আপনি চাইলে অনলাইনে বসেই সে দেশের ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে এখানে যেতে হলে আপনাকে হেলিকপ্টারে করে নয়তো বুডে করে যেতে হবে। এই প্ল্যাটফর্মের উপরে একটি হেলিপ্যাড আছে, যেখানে খুব সহজেই একটি হেলিকপ্টার ল্যান্ড করতে পারে। এই দেশের ভিতরে 13টি বেডরুম, 4টি বাথরুম, 3টি কিচেন ও 4টা স্টোর রুম রয়েছে। জানলে অবাক হবেন, এখানে একটি ছোট ব্যাংকও রয়েছে। সেখানে আপনি সে দেশের টাকা কিনতে পারবেন, কারণ এ দেশটি ছোট হলেও এদেশের আলাদা টাকা রয়েছে। অনেক পর্যটক ঘুরতে এসে তাদের এই টাকা কিনে নিয়ে যায়। রয়েছে ছোট একটি দোকান, যেখানে কিছু জরুরি খাদ্য সামগ্রী কিনতে পাওয়া যায়। পুরো দেশে বিদ্যুৎ সাপ্লাই দেয় সোলার প্যানেল ও একটি মাত্র জেনারেটর। আপনি আরও জানলে অবাক হবেন, এ দেশের আলাদা একটা ফুটবল টিম রয়েছে, যারা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, তাও আবার নিজেদের জার্সি পরে। চলুন এবার দেখে আসি এই দেশটি কে বানালো, আর কিভাবে তারা সমুদ্রের মাঝখানে একটি প্ল্যাটফর্মকে আস্ত একটা দেশ বানিয়ে ফেললো। তৃতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন একের পর এক সমুদ্রের মাঝে বিশাল বিশাল প্ল্যাটফর্ম বানায় শত্রুদের ঠেকানোর জন্য। এর মধ্যে একটা ছিল সিল্যান্ড। এটা মূলত ইংল্যান্ডের উপকূল থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত, যেটা গভীর সমুদ্রে দাঁড়িয়ে থাকা একটি মিলিটারি ক্যাম্প। যুদ্ধ শেষ হলে ব্রিটিশ নৌবাহিনী প্ল্যাটফর্মগুলো এভাবেই ফেলে রেখে চলে যায়। তারপর কয়েক বছর এটা এভাবেই ফাঁকা পড়ে থাকে। 1967 সালে একজন ব্রিটিশ আর্মি অফিসার এখানে বসে একটা রেডিও স্টেশন চালাতো। তারপরে এই লোক তার পরিবারকে নিয়ে এখানে বসবাস করতে শুরু করে। আর কিছুদিন পর ঘোষণা দেয়, এই জায়গা এখন থেকে একটা দেশ। ব্রিটিশ সরকার বলে এই জায়গাটা ব্রিটেনের জলসীমার বাইরে, তাই এই জায়গা তাদের এডোকিয়ারে পড়ে না। আর এই একটা লাইন সিল্যান্ডকে একটা আলাদা দেশের পরিচয় দিয়ে দেয়। দেশের মালিক রয় অনেক আগেই মারা যান, কিন্তু তার ছেলে মাইকেল এখন প্রিন্স অফ সিল্যান্ড হিসেবে দেশটি পরিচালনা করে। বিশ্বের অনেক পর্যটক সেখানে ঘুরতে যায়, তারা কেউ কেউ তো সে দেশের নাগরিকও হয়ে যায়। আপনি আমি এটাকে দেশ হিসেবে না মানলেও জাতিসংঘ এটাকে কিছু বলে না। বিশ্বের অনেক দেশ তো এটাকে সাধারণ দেশ হিসেবে ধরে নিয়েছে।